কুলে চাপ দিলেই কুলের বাতিটা জ্বললো। আপনারা দেখতে পাচ্ছেন কুলের বাতিটা জ্বললো। যেখানেও ম্যানুয়ালি অপারেট করা যায়, কিন্তু কুল হলে এখানে পাম্পের সাহায্যে পানি আসার কথা, সেই পাম্পটাই কাজ করছে না। 2 বছর হয়ে গেছে, সম্ভবত পাম্পটা ডিস্টার্ব হয়ে গেছে। সেই পাম্পটাই আমি রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার বাসায় আমি একটি এয়ার কুলার ব্যবহার করি। এই এয়ার কুলারটি রিমোট দ্বারা চালানো হয়। যে রিমোট এয়ার কুলারের আমি 2 বছর যাবত ইউজ করছি। তো আমি রিমোট দিয়ে অন করছি, অন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই স্পিড বাড়াইলাম, সব কিছুই ঠিকমতো কাজ করছে। কিন্তু যেটা আমি সমস্যা করেছি সেই সমস্যাটা আপনাদের দেখাই। এই যে কুল করার জন্য যে ব্যবস্থাটা, এই কুলে চাপ দিলেই কুলের বাতিটা জ্বললো। আপনারা দেখতে পাচ্ছেন কুলের বাতিটা জ্বললো। যেখানেও ম্যানুয়ালি অপারেট করা যায়, কিন্তু কুল হলে এখানে পাম্পের সাহায্যে পানি আসার কথা। চালু হয়েছে, সেই পাম্পটাই আসে, কাজ করছে না। পাম্প চালু হয়েছে, বছর হয়ে গেছে, সম্ভবত পাম্পটা ডিস্টার্ব হয়ে গেছে। সেই পাম্পটাই আমি রিপ্লেস করব। পাম্প চালু কীভাবে রিপ্লেস করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমার এই এয়ার কুলারের কুলিং সিস্টেমটা চেঞ্জ করব, ফ্যানটা চেঞ্জ করব। সেক্ষেত্রে প্রথমে আমি পাওয়ারটা অফ করে নিব, তারপরে ওয়াল থেকে সুইচটা অফ করে দিলাম, প্লাগটা খুলে ফেলবো। অবশ্যই কাজ শুরু করবে ইলেকট্রিক লাইন, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নেবেন। তো প্রথমে আমি সমস্যায় পড়েছিলাম যে এটা খুলবো কীভাবে। এই জন্য লক্ষ্য করুন এয়ার কুলারের পিছন দিকে এই যে 1, 2, 3, 4টা স্ক্রু আছে। এই 4টা স্ক্রু প্রথমে আমি খুলে নিব। এক্ষেত্রে স্ক্রু খোলার পর আমাদেরকে স্ক্রু ড্রাইভার দিয়ে এইখানে একটু ঢুকাই দিয়ে এরকম একটু চাপ দিলেই এখান থেকে খাঁজ থেকে ছুটে যাবে। এভাবে একটু চাপ দিতে হবে, তাহলেই ছুটে যাবে। আমি 4টা স্ক্রু খুলে ফেললাম। লক্ষ্য করুন আমার এয়ার কুলারটির মডেল এটা। এবার আমি আমার কাজের সুবিধার্থে এই অপশনগুলি, এই যে ডাস্ট যাতে না ঢুকে যে নেট ব্যবস্থাপনা আছে, এগুলি খুলে নিলাম। এবার আমি এটাকে খুলবো কীভাবে। আমাকে এই পিছনের পার্টটাকে আলাদা করতে হবে। এক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করতে হবে, দেখুন আমি লক্ষ্য করে দেখলাম এই নিচের দিকে যে এই যে 2টা অপশন আছে, এই একটা অপশন আর এই যে অপশন, এই অপশনটা কিসের জন্য লক্ষ্য করুন। স্ক্রুগুলি যখন আমি খুলে ফেললাম, এখন এই অপশন ধরে আমাকে উপরের দিকে চাপ দিতে হবে। এরকম চাপ দিলে এই পার্টটা উঠে যাবে। দেখুন যে উঠে গেল। একইভাবে এই পাশেও উপরের দিকে চাপ দিতে হবে। এরকম চাপ দিলে উপরের দিকে উঠে যাবে, তারপরেই সুন্দরভাবে এটা আমরা খুলতে পারবো। তো যেহেতু এটা 2 হাত দিয়ে খুলতে হবে, আমি আপাতত ভিডিওটা একটু অফ রাখছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো লক্ষ্য রাখবেন এই অংশ ধরে উপরের দিকে তুলে তারপরে খুলতে হয়। প্লাস্টিকের জিনিস জোরাজোরি করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। ভিতরে খাঁচে আটকানো আছে, ওর দিকে তুলে কৌশলে টান দিলেই খুলে যাবে। তারপরে আমরা এখানে ধরে উপর দিকে টান দিব, এরকম এখানে উপর দিকে এরকম টান দিব। টান দিলেই দেখুন এই যে আলগা হয়ে গেছে। এখন উপরে ছুটানোর জন্য আমাকে আপাতত ভিডিওটি অফ রাখতে হচ্ছে, কারণ 2 হাতে কাজ করতে হবে। দেখুন এই সাইডটা ছুটে গেছে, এখন আমি এই খাঁচের সঙ্গে আটকানো ছিল, এই খাঁচের সঙ্গে, বুঝতেই পারছেন। এইটাকে উপরে তুলে তারপরে টান দিলেই খুলে যাবে। ঠিক একইভাবে আমি বাম সাইড থেকে খুলব। লক্ষ্য করুন এই যে বাম সাইড থেকেও এখান থেকে খুলে ফেলছে, এই যে আলাদা করে নিলাম। এই আমরা ভিতরটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সাবধান রাখতে হবে এই জিনিসগুলি যেন নষ্ট হয়। এটা হচ্ছে হানিকম, এর ভিতর দিয়ে পানি খাঁচে ঢুকে পানি আস্তে আস্তে নিচে নেমে যায়। আর ওটা হচ্ছে পানি নিষ্কাশন পাইপ ভিতরে, এটা আমাকে সাবধানে রাখতে হবে। এভাবে রেখে দিলাম, ওয়ালের সাথে হেলান। এই হচ্ছে ভিতরের অংশ, অন্য কোনো পার্ট দিয়ে আপনি খুলতে পারবেন না। এই মডেলের মিয়াকো এয়ার কুলারের এই পিছনের পার্টটাই
আপনাকে খুলতে হবে। আমি খুলে ফেলেছি। এবার লক্ষ্য করুন, এইখানে পাম্প দেখতে পাচ্ছেন, এই তার দিয়ে সংযুক্ত করা। এই পাম্পটা, এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন, এই স্ক্রুগুলি খুলে আমাকে এই পাম্পটা এখান থেকে সরিয়ে আনতে হবে। আমরা ধরে নিয়েছি পাম্পেই সমস্যা, পাম্পটা খুলে আমাদেরকে চেক করতে হবে, তারপরে পাম্প নষ্ট হলে পাম্পটা চেঞ্জ করতে হবে। এই যে একটা স্ক্রু, এই স্ক্রুটা খুলতে হবে, আর এদিকে এই পাশে আর একটা স্ক্রু আসছে, এই স্ক্রুটা আমাদেরকে খুলতে হবে। তো আমি স্ক্রু খুলে পরবর্তীতে আমাদের পাম্পটা দেখাচ্ছি। আমি স্ক্রুটা খুলে ফেলছি, এই অংশটা সরিয়ে ফেললাম। এবার এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটাকে কেটে নিতে হবে। আমি যে প্লাস, এই প্লাস ব্যবহার করে তারটাকে এখান থেকে কেটে ফেলবো, অথবা আরও উপর থেকে আমার সুবিধা মতো, যাতে পরবর্তী পাম্পটা এনে তার জোড়ানো হবে। যেহেতু এই পর্যন্ত পানি দিতে হয়, অতএব আমি আরেকটু উপর থেকে কাটবো। দেখুন, আমি এইখানে উপর থেকে তারটা কেটেছি। এই যে এই মাথাটা যেহেতু থাকবে, আলাদা করে কস্টে লাগিয়ে দিয়েছি, যাতে আমি পাম্পটা লাগানো পর্যন্ত এইটাকে চালাতে পারি কুলিং সিস্টেম ছাড়া। তো এবার আমি পাম্পটাকে তুলে নিই। এই পাম্পটা তুলে রাখি। এই পাইপটা, নিষ্কাশন পাইপটা আমাকে ছুটাই নিতে হবে। এই পাইপটাকে ছুটাই ফেলি। এক হাত দিয়ে ছুটানো একটু কষ্ট, এই ছুটে গেছে। এবার আমি পাম্পটাকে নিয়ে নিলাম। এই ছিল পাম্পটা। তো আমরা লক্ষ্য করি পাম্পটার মডেলটা কী ছিল। এই সেম পাওয়ারে একটি পাম্প কিনবো। পাম্পটা হচ্ছে 16 ওয়াটের এসি, 220 ভোল্ট থেকে 240 ভোল্টে পরিচালিত হয়। এই হচ্ছে আমার প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো আমি খুলে রেখে দিয়েছি সেগুলি, ব্যাক পার্টে হলো আমার এয়ার কুলার। এবার এই হচ্ছে আমার নতুন পাম্প, যে পাম্পটা আমি কিনে এনেছি। দেখতে চাই, বললাম এটা আমি উত্তরা এবি সুপার মার্কেট থেকে কিনেছি। এই হচ্ছে পাম্পটি। এর মধ্যে একটা নজেল দিয়েছে চিকন পাইপের জন্য, আর একটা নজেল এটা আমি লাগিয়েছি। এটা আলগা থাকে, আর এর সঙ্গে নর্মাল কেবল দেওয়া আছে। এই কেবল দিয়েই টেস্ট করে দিয়েছে প্লাগ লাগানো। আমি এই প্লাগ কেটে আমার এয়ার কুলারের সাথে সেট করব। তার আগে অবশ্যই আমাকে আমার যেটা ছিল সেটার পাওয়ারের সঙ্গে মিলাই দেখতে হবে ঠিক আছে কিনা। লক্ষ্য করুন, এটা হচ্ছে পাওয়ার 18 ওয়াট, আর এটা ছিল 16 ওয়াট। আশা করি সব ঠিকই আছে। এইটা 2 ওয়াট বেশি আছে, তাতে কোনো অসুবিধা হবে না, আরও ভালো হবে। আর আমাকে দোকানদার বলেছে সেট করে দেখতে, যদি পর্যাপ্ত পানি না ওঠে তাহলে তিনি চেঞ্জ করে আর একটু বেশি পাওয়ার একটা দিবেন। আগে আমি টেস্ট করে দেখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি পাম্পটি এখানে বসাই। দেখুন, পাম্পটি এখানে এভাবে বসবে। প্রথমে এখানে টেস্টের জন্য এখানে বসিয়ে দিলাম। তারপরে আমার এই পাইপটাকে আমি এখানে, পাইপটা পর্যন্ত যাচ্ছে না, তাহলে পাইপটাকে আমি সেট করে নিই। এই যে এই মুখে সেট করবো পাইপটি, আমি এই যে এইখানটায় সেট করবো। এই দেখুন পাইপটি আমি সেট করেছি, আরও টাইট করে, আরও মজবুত করে সেট করব। আপনারা লক্ষ্য করুন, একদম সুন্দরভাবে পাইপটি সেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এভাবে পাইপটিকে সেট করব। এই পাইপ দিয়ে পানিটা এদিক দিয়ে উপরে উঠে যাবে, এদিক দিয়ে উপরে উঠে যাবে, উপরে এই যে এই দিক দিয়ে এসে পাইপটা এই উপরে পানি এসে যাবে। এখানে এই ফুটা দিয়ে পানি উপরে আসবে, এবং পরবর্তীতে পানি এইটা ভরে এই দিক দিয়ে, লক্ষ্য করেন, এই দিক দিয়ে পরে এই ফোঁটাগুলি দিয়ে হানিকমে চলে আসবে। আমি কাজের সুবিধার্থে প্রথমে পাম্পটি একটা বালতির পানিতে নিয়ে নিয়েছি। এই কানেকশান দিয়েছি এই পাম্পে, যেহেতু পাশেই পানি, এজন্য ইলেকট্রিক মাল্টিপ্লাগটা একটু দূরে সরিয়ে নেব, এবং নিরাপত্তার জন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমরা পাম্পটি ওয়ালের সুইচটি দেবো, দেখি কি হয়। সুইচটা দিলাম, দেখছি। এবার দেখা যায় পাম্পে পানি উঠছে কিনা। এই পাম্পটা চালু হয়েছে, আর এই দিকে যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে এই যে পানি উঠছে, তাহলে আমাদের পাম্পটা সঠিক আছে। এবার আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে পাম্পটা ঠিক এই ভিতরে এখানটায় সেট করে দেব।
আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, তারাও যাতে তাদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে। তো আমি পাম্পটি এখানে বসাই। দেখুন পাইপটি এখানে এভাবে বসবে। পাইপটি কোথায় সেট করছি, পাইপটি আমি এটার মধ্যে সেট করব। এই যে এই মুখে সেট করব, এই যে এইখানটায় সেট করব। এই দেখুন পাইপটি এটার মধ্যে সেট করেছি। আরও টাইট করে আরও মজবুত করে সেট করব। আপনারা লক্ষ্য করুন একদম সুন্দরভাবে পাইপটি সেট হয়ে গিয়েছে। এবার আমি এই যে ক্লিপটা দিয়ে এই পাম্পটাকে আটকায় দিব। এইভাবে দিয়ে এই স্ক্রুগুলি টাইট দিয়ে দিব। টাইট দিচ্ছি, স্ক্রু পিছনে টাইট দিয়ে দিতে হবে। এই পিছনে স্ক্রু টাইট দিতে হবে। টাইট হয়ে গেল, টাইট হয়েছে। এবার আমাদের এই তার কাটার পালা। পাম্পের সাথে যে প্লাগ সহ যে তারটা দেওয়া আছে, তার থেকে আমরা কতটুকু নিব এইখান থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেহেতু এই পর্যন্ত পানি দিতে পারবো আমরা সর্বোচ্চ এই পর্যন্ত। অতএব আমাদেরকে তারের জোড়াটা যাতে এর উপরে থাকে। আমরা প্রয়োজনীয় মাপ শেষে এইখান থেকে তারটাকে কেটে দিলাম। এই কাটা হয়ে গেল। আর এই যে প্লাগ সহ তারের এতটুকু থাকলো, এতটুকু পরবর্তীতে আমরা এই প্লাগটা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো, জন্য এটাকে আমরা সংরক্ষণ করব। এখানে আমরা তারগুলো জোড়া দিয়ে দিচ্ছি। এই দুটো তার জোড়া দিয়ে দিলাম। এবার এই দুটো তার জোড়া দিব। দেখতে পাচ্ছেন ওই নীল দুটা তার জোড়া দিয়ে দিয়েছি এবং সুন্দর করে কষ্টে পেঁচিয়ে দিয়েছি। এবং পানি থেকে অনেকটা উপরে পানি এখানে আসার কোনো সম্ভাবনা নেই। এখন এই দুটো তার সুন্দর করে জোড়া দিব। এই দুটো তার এবার কানেক্ট করেছি। এবার সুন্দর করে কষ্টে পেঁচাই দিব। দ্বিতীয় তারটা জোড়া দিলাম, এবার সুন্দর করে কষ্টে পেঁচাই দিচ্ছি। এখন তারের সংযোগ করা শেষ। এখানে ভিতরে কোনো ময়লা থাকলে সেগুলি আমি পরিষ্কার করে নেব, কারণ এগুলি পানির সাথে আবার পাম্পে ঢুকে যেতে পারে। দেখে খেয়াল রাখতে হবে যে কণাগুলি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ সংযোগ প্রদান সম্পন্ন হয়েছে এবং আমরা এখানে পানি দিয়েছি। পাম্পটা ডুবে যায় এরকম পরিমাণ পানি দিয়েছি, কারণ এখন আমরা টেস্ট করব যে আমাদের সংযোগ ঠিক আছে কিনা এবং আমাদের পাম্প সঠিকভাবে কাজ করে কিনা। তো চলুন দেখি আমাদের পাম্প সঠিকভাবে কাজ করে কিনা। প্রথমে আমরা প্লাগ ইন করি, প্লাগ দিলাম এবং সুইচ দিয়ে অন করে দিই। এবার আমরা এয়ার কুলারের পাওয়ার অন করব। এয়ার কুলার পাওয়ার অন হয়ে গেল এবং এই যে স্পিড বাড়াচ্ছি, প্রচণ্ড বাতাস হচ্ছে। তারপরে আমরা এয়ার কুলারটা অন করব। এই এয়ার কুলার অন করলাম। এবার আমরা দেখি পানি আসছে কিনা। এখন আমরা পানি দেখতে পাচ্ছি না, প্রথমে আসতে একটু সময় লাগবে। আপনারা দেখলেন এই যে পানি উঠতেছে, তাহলে আমাদের পাম্পটা সঠিকভাবে সেট হয়েছে। ও এই যে পাম্পটা চালু হয়ে গেছে এবং সেখান থেকে আমরা পানি, সেটা ভিতরে ফ্যান ঘুরছে। লাইন অফ করে দিয়েছি, যে পানিটা নেমে যাচ্ছে। আর এর উপরে সাধারণত একটা ঢাকনা থাকে, এই হচ্ছে ঢাকনাটা। আমি ঢাকনাটা সেট করে দিলাম। এখন পানি কিন্তু আস্তে আস্তে নেমে যাবে। আমি আবার এয়ার কুলিং সিস্টেমটা অন করলাম। এবার দেখুন এই যে পানি চলে আসছে। মাছের বেসটা ভরে পানি এই যে নিচু জায়গা, এই যে নিচু জায়গা, এদিক দিয়ে এই সারফেসে ড্রেনের মধ্যে পড়বে এবং ড্রেনের মধ্যে যে ফুটাগুলি দেখতে পাচ্ছেন, এখান থেকে পানি হানিকমে প্রবেশ করবে। দেখুন আমাদের এই যে পানিটা পড়ছে, এই পানি এই ড্রেনে চলে যাচ্ছে। এখন দেখুন যে পানি পড়ছে, এই সামনে হানিকমটা আমরা খুলে ফেলেছি, যে কারণে পানিটা এরকম বৃষ্টির মতো পড়ছে। আর ওই দিকে তখন আমরা দেখবো এই হানিকমগুলি ভিজে যাচ্ছে এবং আমরা সামনে দিয়ে ঠান্ডা বাতাস পাবো। দেখুন আপনার সব লক্ষ্য করছে কীভাবে পানিগুলি করে। এই পানিগুলি কোত্থেকে আসতেছে, এই পানিগুলি আমরা এই যে
ছিদ্র দিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এই পানিগুলি পাচ্ছি। এখানে চুলিয়ে দেখতে হয়ে কিছু পানি বাইরে চলে যাবে, একসময় পানি কমে যাবে। আমাদের সামনে যে পানির চিহ্ন আছে এখান থেকে আমরা পানির পরিমাণটা দেখতে পাবো। এই যে দেখুন, এই যে পানি এখান দিয়ে পানি, আর এখানে কিন্তু পর্যাপ্ত বাতাস হচ্ছে। আর যেহেতু আমাদের কুলিংটা চালু আসছে, পুরো বাতাসটাই বেশ ঠান্ডা। আর এই ঠান্ডা নির্ভর করে আপনার পানিটা কতটা ঠান্ডা তার উপরে। তো আপনারা দেখবেন কীভাবে আপনার এয়ার কুলিং সিস্টেমের কুলিং ফ্যানটা নষ্ট হয়ে গেলে সেটাকে চেঞ্জ করবেন। এরপরে আমরা এই যে আমাদের ব্যাকপার্ট যে আমরা খুলেছিলাম সেটা কীভাবে সংযোগ করব সেটাই দেখব। আশা করি সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এবার আমি সিস্টেমটা অফ করে দিব এবং ব্যাকপার্টটা সেট করব। তো আমি এটাকে বন্ধ করে ব্যাকপার্ট সেট করা দেখাচ্ছি। তো আমি ওয়ালের সুইচটা অফ করলাম, তারপরে বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করলাম। এবার আমি ব্যাকপার্টটা লাগাবো। আমার ব্যাকপার্ট এখানে রাখা আছে। এই হচ্ছে ব্যাকপার্ট, হানিকম সহ এই অংশটা এভাবে ঢুকে যাবে, এই তারপরে এখানে আমি সেট করব। যেহেতু 2 হাত দিয়ে কাজ করতে হবে, আমি সেট করার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, অবশ্যই এই চাকার লক করে নেবেন, না হলে আপনি সেট করার সময় এয়ার কুলারটা মুভ করতে থাকবে। আমি দুটো চাকাই প্রথমে লক করে নিলাম, যাতে আমি সেট করার সময় এয়ার কুলারটা মুভ করতে পারবে না। লক্ষ্য করুন, প্রথমে আমরা এই উপরের পার্টটা এখান দিয়ে ঢুকিয়ে দেব। লক্ষ্য করুন, উপরের পার্টটা একটু বেশি ঢুকিয়ে দিয়েছি, কারণ নিচের উপরের পার্টটা ঢুকিয়ে দিয়ে তারপরে নিচের পার্টটা বসাইতে হবে, তাহলে সুন্দর মতো বসবে। এক্ষেত্রে আমি এইখানে ধরে উপর দিকে চাপ দিব। লক্ষ্য করুন, আমরা উপরের পার্টটা একটু বেশি ঢুকিয়ে দিয়েছি। দেখুন এই স্ক্রুর ফোঁটাটা দেখা যাচ্ছে না, দেখুন কোনোটারই স্ক্রুর ফোঁটাটা দেখা যাচ্ছে না, কারণ এই যে নিচের পার্টটা এখানে মিলাই দেওয়ার জন্য একটু নিচের দিকে চাপ দিব, তাহলেই নিচের পার্টটা মিলে গেল। এবার আমাদের উপরের পার্ট মিলানোর পালা। দেখুন এবার স্ক্রু আমরা দেখতে পাচ্ছি। দর্শকগুলি দেখুন, সব ছিদ্রগুলি সুন্দর মিলে গেছে এবং নিচেও সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি স্ক্রু আটকাবো। 4টা স্ক্রু সুন্দর মতো ওকে আটকাতে হবে। আমি 4টা স্ক্রু আগে একটু করে টাইট দিয়ে নিচ্ছি। 4টা স্ক্রু আগে বসিয়ে নিই, তারপরে টাইট দিব। যেহেতু এক হাতে কাজ করছি আর এক হাতে ভিডিও করছি, স্বাভাবিকভাবে ভিডিওটা একটু নড়ে টড়ে যাচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি 4টা স্ক্রু সুন্দর মতো সুবিধার জন্য বিভিন্ন ধরনের স্ক্রুড্রাইভার থাকতে হয়। এই ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে সহজে তাড়াতাড়ি টাইট দেওয়া যাবে। ওটা বড় ছিল, কিন্তু ওর মাথায় যেহেতু ম্যাগনেট ছিল, স্ক্রু ধরার সুবিধা ছিল, এই জন্য ওটা দিয়ে স্ক্রুগুলি বসিয়েছি। এবার টাইট দিয়ে দিলাম। এই আমার কমপ্লিট হয়ে গেল এয়ার কুলারের কাজ। এবার আমি অন করব। আবারও প্লাগ লাগাইলাম, সুইচ অন করলাম। যেহেতু মুভ করাচ্ছি, লকগুলি খুলে দিলাম, তাহলে মুভ করার সুবিধা হবে। এবার এয়ার কুলারে পাওয়ার অন করি। পাওয়ার অন করলাম, একটু স্পিড বাড়াই, সর্বোচ্চ ধাপে স্পিড দিলাম, তারপরে কুলিং সিস্টেম চালু করি, কুলিং সিস্টেম অন করলাম। এবং এখানে আমরা লক্ষ্য করি পানি উঠে আসবে। এই যে পানি উঠে আসলো, ওকে পানি উঠে এসে এটা যখন ভরে যাবে তখনই পানির থেকে ঠান্ডা বাতাস বের থাকবে। যেহেতু এই যে আইস বোতল দিয়ে রেখেছিলাম, এর জন্য এখনকার বাতাস কিন্তু বেশ ঠান্ডা। এবার আমরা সামনে আসি। যেহেতু এখনও আমরা কাভার লাগাইনি, দেখুন এই যে এইটা ছিল ব্যাক কাভারের
হানিকমটা এই দেখুন, আপনারা লক্ষ্য করুন, আস্তে আস্তে ভিজে যাচ্ছে, আস্তে আস্তে ভিজে যাচ্ছে। এই আগে আমরা দেখেছিলাম বৃষ্টির মতো যে পানি পড়ছিল, এই সেই অপশন দিয়ে এবার যেহেতু হানিকম লাগানো হয়েছে, এটা বেয়ে বেয়ে আস্তে আস্তে পানিগুলি আসতেছে এবং এই পানিটা কিন্তু বরফ শীতল ঠান্ডা পানি, এইটা পাস করে এয়ার ফ্রন্ট ভাগে যাবে। এটা হচ্ছে এয়ার কুলারের পিছন পার্ট, ব্যাক পার্ট। এখান থেকে বাতাস যখন ভিতরে ঢুকে যাবে, সেই বাতাসটা আমরা ফ্রন্ট পার্ট দিয়ে পাবো এবং বাতাসটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে সাইড প্যানেল ছিল, এইটা লেফট রাইটের সাইড প্যানেল, এটা একটা পাশে দেখে না, একটা ব্যাক প্যানেল। এয়ার কুলারের মেইন বাতাসটা কিন্তু ব্যাক সাইড থেকে আসে, অতএব ব্যাক প্যানেলটাই কিন্তু বড়। আপনারা দেখেছেন এখান দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছিল। এবার আমরা ব্যাক পার্টে ডাস্ট কাভারটা লাগাই দিব। আগে নিচের দিকটায় বসিয়ে নিতে হবে, তারপরে এভাবে দিতে হাত দিয়ে এইটা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম। এইটাকে সোজা করি, এটাকে সোজা করি। সেকেন্ড আর একটা ব্যাক কাভার আছে, সেটা লাগাবো। লক্ষ্য করবেন আগে এই নিচের পার্ট রাখতে হবে। এখানে কিছু আগ বাড়ানো আছে, কিছু প্লাস্টিকের নব আছে, সেটা এখানে ঠেকিয়ে দিতে হবে। তারপরে এটা সামনের দিকে নিয়ে গিয়ে তারপরে এই নবটা ঘুরিয়ে দিলেই কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আজকে আমার কাজ ছিল। এয়ার কুলারটিতে 2023 সালে কিনেছি, 2 বছর খুব ভালো সার্ভিস দিচ্ছে। তৃতীয় বছরে এসে দেখলাম যে এর কুলিং সিস্টেমের যে পাম্প থাকে সেটা নষ্ট হয়ে গেছে। সেই পাম্পটাই ছিল এটা নষ্ট হয়ে গেছে। এটা আমি চেঞ্জ করলাম। এটা চেঞ্জ করে যেটা এনেছি সেটা হচ্ছে এটা কাভার। এই বক্সে ছিল, এর দাম নিয়েছে আমার কাছ থেকে 700 টাকা। উত্তরা থেকে নিয়েছি। উত্তরা থেকে পাম্পটা কিনে এনে সুন্দর মতো সেট করেছি। শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি আপনাদের কাজে লাগলে অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।